সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলা থেকে। বন্ধুরা, আমি এখন আছি ভারত বাংলাদেশ সীমান্তে একটি জায়গায়। এটা হচ্ছে দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের দিগলবাগ গ্রামে। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের শিববাড়ি বাজার। আমার পেছনে যে নদীর উপরে ব্রিজটি দেখতে পাচ্ছেন, সেই ব্রিজের নাম হচ্ছে শিববাড়ি ব্রিজ। আর যে নদীটি দেখতে পাচ্ছেন, সেই নদীর নাম হচ্ছে নেতাই নদী। বন্ধুরা, এটি হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত একটি জায়গা। এখানে আমার সাথে আরও কয়েকজন ভাই এসেছেন, তাদের সাথে আমি ঘুরতেছি। এখানে এর নাম হচ্ছে অর্পণ মান্দা। এই ভাইয়ের সাথে হচ্ছে আমার রাস্তায় পরিচয়। ভাই আমাকে এখানে ঘুরতে নিয়ে আসছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি সীমান্তবর্তী গ্রাম থেকে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি অতীব সুন্দর একটি জায়গায় আপনাদেরকে নিয়ে হেঁটে বেড়াচ্ছি। সামনে হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য, আর পেছন দিকে হচ্ছে আমাদের বাংলাদেশ। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমার সাথে আরও কয়েকজন বন্ধুবান্ধব আছে, তাদের সাথে আমি এখানে ঘুরছি। তারা হচ্ছে এই এলাকার স্থানীয় গারো আদিবাসী জনগোষ্ঠী। বন্ধুরা, দেখতে পাচ্ছেন সামনেই হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য। আমার সামনে যে গরুগুলা দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের মানুষের গরু, এখানে খাওয়াতে নিয়ে আসছে। আর সামনে হচ্ছে নেতাই নদী। এখানে হচ্ছে বাংলাদেশের সীমানার শেষ প্রান্তর। সামনে দেখতে পাচ্ছেন মেঘালয় রাজ্যের যে গারো পাহাড় দেখা যাচ্ছে। আমার সামনে যে নদীটি দেখতে পাচ্ছেন, এই নদীটির নাম হচ্ছে নেতাই নদী। আমাদের ধোবাউড়া অঞ্চলের মানুষ এই নদীকে পাগলা নেতাই নামে চিনে থাকে, কারণ হচ্ছে এই নদীটি খুবই খরস্রোতা। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন যে জায়গাটি, এটা হচ্ছে শহীদ মিনার। 1971 সালে হচ্ছে এখানে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে এখানে 4 থেকে 6 জন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিল, তাদেরকে এখানে কবর দেওয়া হয়েছে। এখানে হচ্ছে 26শে মার্চ এবং 16ই ডিসেম্বরে এখানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সামনে এখন যে বাজারটি, সেই বাজারটির নাম হচ্ছে শিববাড়ি বাজার। এই বাজারটি হচ্ছে ভারতের একটি বাজার, ভারতের মেঘালয় রাজ্যের একটি বাজার। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি, এটা হচ্ছে বাংলাদেশের সীমানা। আর আমার সামনে হচ্ছে নেতাই নদী। নেতাই নদীর ওই পারেই হচ্ছে শিববাড়ি বাজার। যদিও বা ছোট একটি নদী, নদীর ওপারে হচ্ছে আরেকটি দেশ, আর এই পারে হচ্ছে আমাদের বাংলাদেশ। বন্ধুরা, নেতাই নদী হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের যে পাহাড় আছে, গারো পাহাড়ের বিভিন্ন ঝর্ণা থেকে উৎপন্ন হয়ে নেতাই নদী বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশের ভেতর দিয়ে এই নদীটি বিভিন্ন এলাকার ভিতর দিয়ে গিয়ে এই নদীটি পতিত হয়েছে কংস নদীতে, কংসভোগাই নদী। কংসভোগাই নদী হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে এসেছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সামনে যে জায়গাটুকু, যে জমিগুলো দেখা যাচ্ছে, সেই জমিতে হচ্ছে 50% জমি হচ্ছে বাংলাদেশের, আর 50% জমি হচ্ছে ভারতের। এখানে দেখতে পাচ্ছেন একটি লোক হচ্ছে এখানে গরু খাওয়াচ্ছে, উনি হচ্ছেন ভারতের লোক। আমার সামনে যে ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সব ইন্ডিয়ার ঘরবাড়ি, গরুগুলো হচ্ছে ইন্ডিয়ার। আমার সামনে দুটি গাছ দেখতে পাচ্ছেন। এখানে আমার সাথে যারা ঘুরতে এসেছিল, তারা বলছিল যে এই গাছগুলো হচ্ছে একটি পুরুষ গাছ আর একটি হচ্ছে মহিলা গাছ। এই এলাকায় আর কি জনশ্রুতি আছে এরকম। বন্ধুরা, আমার সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ব্রিজটির নাম হচ্ছে শিববাড়ি বাজার ব্রিজ। এটা হচ্ছে নেতাই নদীর উপরে একটি ব্রিজ। এই ব্রিজটা হচ্ছে আমি ছোটোবেলা থেকে দেখে আসতেছি, অনেক আগে থেকেই শিববাড়ি নদীর উপরে এই ব্রিজটি ছিল। আগে হচ্ছে এখানে কাঠের ব্রিজ ছিল, এখন হচ্ছে এখানে স্টিলের ব্রিজ করা হয়েছে। এখান থেকে হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের যে জায়গাটুকু আছে, সেগুলো খুব সুন্দরভাবে দেখা যায়। এটা হচ্ছে ভারতের মেঘালয় প্রদেশের খুবই কাছে একটি জায়গা, শিববাড়ি ব্রিজ। আর এই জায়গাটি হচ্ছে অসাধারণ সুন্দর একটি জায়গা। আপনারা হচ্ছেন এই জায়গাতে ঘুরতে আসতে পারেন, আপনারা হচ্ছে এই জায়গাতে বিভিন্ন সময় ঘুরতে আসতে পারেন, দেখতে পারেন এই সুন্দরতম জায়গাটি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সামনে হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের একটি ছোট পাহাড়। সেই পাহাড়ের উপরে যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে একটি ভারতের হাসপাতাল রয়েছে মেঘালয় রাজ্যের জন্য। আর শিববাড়ি বাজারের মানুষের জন্য ওই উপরে হচ্ছে এখানে বিএসএফের ক্যাম্প, হলুদ বিল্ডিংগুলোতে। এখান থেকে হচ্ছে সুন্দরভাবে ভারতের মেঘালয় রাজ্যের যে পাহাড়গুলো আছে, সেগুলো সুন্দরভাবে দেখা যায়। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সাথে যে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে, তারা হচ্ছে আমার ফ্রেন্ড, আমার সাথে এখানে ঘুরতে আসছে। পাশে হচ্ছে একটি ক্ষেতের জমিতে একজন আঙ্কেল এখানকার স্থানীয় লোক চাষাবাদ করতেছিল, ওনাকেও একটু ভিডিওতে ক্যাপচার করলাম। ধন্যবাদ সকলকে বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।